একজন মুমিনের কাছে জান্নাতের মূল্য অনেক বেশি, কেননা জান্নাতের জন্য নিজের জীবন উৎসর্গ করেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোকও সুখী থাকবে, সামান্য লোকও বাদশা হয়ে বসবাস করবে। সবার শেষে জান্নাতে প্রবেশকারীকে নিয়ে হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতীকে জৈনিক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে আসবে, তাকে ধারণা দেওয়া হবে জান্নাত পরিপূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তা পূর্ণ পেয়েছি। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন, সে জান্নাতে আসবে, তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তা পূর্ণ পেয়েছি। তারপর আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার সামান্য ও তার 10 গুণ জান্নাতে রয়েছে, অথবা তোমার জন্য দুনিয়ার 10 গুণ জান্নাত রয়েছে। সে বলবে, হে আমার রব, আপনি আমার সঙ্গে মশকরা করছেন, অথবা আমাকে নিয়ে হাসছেন, অথচ আপনি রাজাধিরাজ। বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন হাসতে দেখেছি, তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল। তিনি বলেন, তখন বলা হতো, এর হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত।